শুক্রবার বিহারের গয়া স্টেশনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তারপর গয়া পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে পুরুলিয়া শহরের কাটিনপাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ ওই মহিলার কাছ থেকে 53 গ্রাম সোনার গয়না এবং 20 গ্রাম রূপোর গয়না উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কল্যাণ সিংহ রায়। সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক। এবং রূপোর অলংকার আমরা উদ্ধার করি। এরপর নির্দিষ্ট ধারায় কেস স্টার্ট করা হয়। আজ সকালেই তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং আমরা 4 দিনের রিমান্ড পেয়েছি। আরও কিছু তথ্য আমরা এই তদন্তের মাধ্যমে পেতে চাই। তো এটার মধ্যে আমরা যা জানতে পেরেছি গয়া পুলিশের কাছ থেকে, যে গয়া স্টেশনে গতকাল একটি অপরাধের ঘটনা ঘটে, যেখানে এক মহিলার কাছ থেকে দুজন মহিলা তাদের এক মহিলার ব্যাগ থেকে কিছু সোনা এবং রূপোর গয়না চুরি করে নেয়। এক মহিলাকে তারা ওখানে সম্ভবত ধরতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি। আপাতত খুব এক্স্যাক্ট কনফার্মেশন এই মুহূর্তে আমাদের কাছে নেই। আর বাকি কিছু তথ্যের ভিত্তিতে আমরা আজকের এই মহিলাকে আমরা অ্যারেস্ট করি। মহিলার নাম আমি এক্ষুনি ডিসক্লোজ করছি না। হতে পারে যে গয়া পুলিশ তাদের তদন্তে এই মহিলাকে নিতে পারে বা তদন্তে আসতে পারে। তো সেই জন্য তদন্তের স্বার্থে আমি সব তথ্যটা এক্ষুনি দিচ্ছি না। বাকি প্রায় 53 গ্রাম সোনার অলংকার এবং 20 গ্রাম সিলভার অর্থাৎ রূপোর অলংকার আমরা উদ্ধার করতে পেরেছি এই মুহূর্তে। আপনারা পেলেন কোথা থেকে, কিভাবে চিহ্নিত করলো বা ওর যে বাড়ি কাটিনপাড়ায় সেটা কি করে? প্রথমেই বলেছি যে গয়া পুলিশের কাছ থেকে কিছু বেসিক কিছু তথ্য আমরা পেয়েছিলাম। তার বেসিসে আমরা আমাদের সোর্স, আমাদের নেটওয়ার্ক এবং আমাদের টিম এখানে পেছনেই আছে। আইসি টাউনের তত্ত্বাবধানে এই রেড হয় এবং এই মহিলাকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই রূপো এবং সোনার অলংকার উদ্ধার করা। এর বাড়ি কোথায়? এর বাড়ি কাটিনপাড়া, পুরুলিয়া টাউনের কাটিনপাড়া। তার মানে গয়াতেই ঘটনাটা ঘটেছিল। ঘটনা আপাতত আমরা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে, মহিলা যা জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে যে এই ধরনের বাসে এবং ট্রেনে বেশ কিছু অপরাধের সঙ্গে সে যুক্ত বা অতীতে করেছে। এটা গয়া স্টেশন চত্বরে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবার এই মুহূর্তে গয়া পুলিশের কাছ থেকে আমরা কোনো লিখিত স্টেটমেন্ট পাইনি, ফলে আমি এক্স্যাক্ট কনফার্মেশন নিয়ে সব কিছু বলতে পারছি না। কিন্তু বেসিক কিছু একে আইডেন্টিফাই করা বা এর সম্বন্ধে কিছু বেসিক তথ্যের ভিত্তিতে আজকে আমরা এই রেড করে তাকে ধরেছি।